আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5, তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে গুনাহ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই। তোমার একবার জাহান্নামের ভিতরে চলে গেছে, তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো। অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। মুসলমানদের আদর্শ দেখবেন, একটু হাদিসের মাধ্যমে দেখেন। মুসলিমের 2564 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। তোমার একজন ভাই কিছু কিনেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে, তুমি ওই সময় বিক্রি করতে যেও না, কেন? তোমার ভাইয়ের কষ্ট হবে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে, সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। 3 বার ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলমানের, প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে, আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এটা হতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ, এটা হলো সালাফদের আদর্শ, এটা হলো আহলে হাদিসদের আদর্শ। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন, আরেকজনকে নিয়ে চিন্তা করার দরকার নেই। 5টা কথা বললেন। 1, তুমি আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তুমি কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমার জন্য উচিত হলো কোরআন অনুযায়ী চলা। 3, তুমি বলো আমি রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু তার সুন্নাত মানো না, অথচ তোমার জন্য জরুরি হলো তার সুন্নাতকে মেনে নেওয়া। 4, তুমি বলো, এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো, অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা। 5, তুমি নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের দিকে ইঙ্গিত করো, অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা কারণে তোমার দোয়া কবুল হয় না। 5টা পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। জামি বায়ানিল ইলমিহি ওয়া ফাদলিহি, অত্র কিতাবের 1220 নম্বর বর্ণনা। আল্লাহ তাআলা আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তৌফিক দান করুন।